বাসায় যদি বানানো যায় এত মজাদার বিস্কুট, তাও আবার চুলায়, তাহলে বাজার থেকে কেন কিনে নিয়ে আসবেন? রেসিপিটা একদম সহজ, যে কেউ বানাতে পারবে। আপনি চাইলেও বানাতে পারবেন, একটা ছোট বাচ্চা চাইলেও বানাতে পারবে। তাহলে চলুন রেসিপিতে চলে যায়। প্রথমে 1 কাপ ময়দা নেব বা আটা, তার মধ্যে হচ্ছে 1/3 কাপ হচ্ছে গুঁড়া দুধ নেব। তারপর এর মধ্যে হচ্ছে প্রয়োজন মতো চিনি নিব, যেমন 1/3 কাপ চিনি বা 1/4 কাপ চিনি, যেমনই নেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর পরিমাণ মতো একটু লবণ দেবেন। লবণ দিয়ে তারপর হচ্ছে মিক্স করে নেবেন খুব ভালোভাবে। শুকনো উপকরণগুলো মিক্স করে এর মধ্যে হচ্ছে 1 কাপ তেল দেবেন, সয়াবিন তেল, তবে একসাথে দিবেন না, কারণ এখানে কিন্তু আমরা ডো বানাবো হচ্ছে শুধুমাত্র তেল দিয়ে, কোনো পানি ইউজ করব না। তারপর হচ্ছে ডোটা বানিয়ে 5 মিনিটের জন্য হচ্ছে এটাকে রেস্টে রাখবো। আর তারপর একটা স্টিলের প্লেটে তেল মেখে নেব। তারপরে হচ্ছে একটা কুসুম, ডিমের কুসুম, আর হচ্ছে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ডোটাকে আবার হচ্ছে একটু মথে নেব। মথে নেওয়ার পর এটাকে হচ্ছে বিস্কিটের শেপ দেব। দেখেন ঠিক এরকমভাবে হাতে একটু তেল মেখে তারপর ছোট ছোট বল করে এটাকে হচ্ছে একটা বিস্কিটের শেপ দেব। আপনি যেমন ইচ্ছে তেমন দিতে পারেন, আমি গোল দিয়েছি, আমার এটাই ভালো লাগছে। দেখেন ঠিক এরকম হাতে নিয়ে তারপর গোল গোল করে হচ্ছে এটাকে একটা বিস্কুটের শেপ দিয়ে দিলাম। দেখেন একটার পর একটা বানিয়ে হচ্ছে রাখছি হচ্ছে প্লেটে। তেল দেওয়ার কারণ হচ্ছে যখন হচ্ছে এটা বেক হয়ে যাবে তখন হচ্ছে সহজে উঠে আসবে, লেগে থাকবে না। দেখেন ঠিক এরকম একটা প্লেট নিব আর হচ্ছে এরকম করে একটার পর একটা রেখে দেব সাজিয়ে। সবগুলো বানানো হয়ে গেলে ডিমের কুসুমটা হচ্ছে বিস্কুটের উপরে হচ্ছে ব্রাশ করে নিতে হবে। আমার ব্রাশটা হচ্ছে আমি পাচ্ছি না, যাই হোক আপনারা হচ্ছে ব্রাশ দিয়ে ব্রাশ করলে খুব সুন্দর হয়। আমি চামচ দিয়েই দিচ্ছি। দেখেন ঠিক এরকমভাবে হচ্ছে প্রত্যেকটা বিস্কুটের উপর ডিমের কুসুমটা দিয়ে দিব। আমি এখানে কিছু বাদাম দিয়েছি, আমি কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো বাদাম দিলে খুব মজা হয়, ভালো লাগে খেতে এবং দেখতেও সুন্দর দেখায়। দেখেন বাদাম দেওয়া হয়ে গেছে আমার। তারপর এটাকে বেক করতে যাব। এটা কিন্তু হচ্ছে ফ্রাই মোটা তলাযুক্ত ফ্রাই প্যানে করব বা পাতিলে করব, ননস্টিকি পাতিলগুলোতে, ও নর্মাল পাতিলেও করা যাবে। ঠিক এরকম আমি যেভাবে দেখাচ্ছি একটা পাতিলের উপরে এভাবে দিয়ে দিতে হবে, যেন হচ্ছে ভালোভাবে গরম হয় এবং হয়, সুন্দরভাবে হচ্ছে ফুলে ওঠে এবং বেক হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা বিস্কুট হয়েছে, মাশাল্লাহ। যেমন ক্রিস্পি তেমন মজাদার। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে বিস্কিটগুলা, মাশাল্লাহ। এরকম একটা বিস্কুট যদি বাসায় বানাতে পারেন তাহলে কেন দোকান থেকে কিনবেন? বাচ্চা থেকে সবাই এটা পছন্দ করবে। এই যে তেল দিয়েছিলাম দেখেই খুব সহজে উঠে গেল। তেল না দিলে কিন্তু লেগে থাকবে, আর গরম থাকা অবস্থায় উঠাবেন না। ধন্যবাদ।